My dear students, welcome to PRC Foundation, my little champions. এখন আমরা তোমাদের ক্লাস 5 এর ইউনিট 22 কমপ্লিটিং ফর্মস লেসন্স 1 2 এটা আলোচনা করব। দেখো মাই লিটল চ্যাম্পিয়ন্স, ইউনিট 22 মানে কি? অধ্যায় 22 কমপ্লিটিং ফর্মস মানে ফর্ম পূরণ, কিভাবে তোমরা ফর্ম পূরণ করতে হয় সেটা শিখবে। আর লেসন্স মানে পার্ট, লেসন্স মানে কি? তাহলে পার্ট সমূহ 1 2 মানে 1 আর 2। তো এ নম্বরে কি বলছে দেখো, লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। লিসেন মানে কি? টিচার তোমাকে পড়ে শোনাবে, বুঝিয়ে দিবে, আর তারপরে তুমি নিজে পড়বা। তো এখানে কি বলছে যে লাইলা অ্যান্ড বিথি আর ফ্রেন্ডস। তো দেখো আমরা আমাদের নোটবুকে কিন্তু এরকম ভাবে সুন্দরভাবে ভেঙে ভেঙে ট্রান্সলেশন করে দিয়েছি ফ্রেজ ওয়াইজ, যে লাইলা অ্যান্ড বিথি, লাইলা এবং বিথি আর ফ্রেন্ডস হলো বন্ধু। আর মানে কি হলো? ফ্রেন্ডস মানে বন্ধু। বাট দে আর, কিন্তু তারা হলো ভেরি ডিফারেন্ট, খুব ভিন্ন। খুব ভিন্ন বলতে একজন আরেকজনের সাথে মিল নাই, একজনের বৈশিষ্ট্য একরকম, আরেকজনের বৈশিষ্ট্য আরেক রকম। ভেরি ডিফারেন্ট, ভেরি ডিফারেন্ট, খুব ভিন্ন। খুব ভিন্ন মানে একজনের বৈশিষ্ট্য একরকম, আরেকজনের বৈশিষ্ট্য আরেক রকম। ওকে, এরপরে কি বলছে? লাইলা লাইকস, লাইলা পছন্দ করে। লাইলা লাইকস, লাইলা পছন্দ করে টু রান ইন দ্য পার্ক, পার্কে দৌড়ানো। টু রান, দৌড়ানো, ইন দ্য পার্ক, পার্কে। লাইলা পার্কে দৌড়াতে পছন্দ করে। অ্যান্ড সুইম, এবং সাঁতার কাটতে পছন্দ করে। ওকে, শি ইজ ভেরি অ্যাক্টিভ, সে খুব সক্রিয়। শি ইজ ভেরি অ্যাক্টিভ, সে খুব সক্রিয়। সে খুব সক্রিয় মানে সে এই কাজগুলো, এই যে পার্কে দৌড়ানো এবং সাঁতার কাটা, এগুলো খুব নিয়মতান্ত্রিক ভাবে করে। লাইলা এই কাজগুলো খুবই নিয়মতান্ত্রিক ভাবে সম্পূর্ণ করে থাকে। ওকে, সে অলসো লাইকস, সে আরো পছন্দ করে। অলসো মানে কি? আরো, ঠিক আছে? সে অলসো লাইকস, সে আরো পছন্দ করে টু টক, কথা বলতে। টু টক, কথা বলতে। হার মাদার সেজ, তার মা বলে। হার মাদার সেজ, তার মা বলে, ও লাইলা, যে ও লাইলা, ইউ আর সো টকেটিভ, তুমি খুব কথা বলো। ইউ আর সো টকেটিভ, তুমি খুব কথা বলো। মানে টকেটিভ এর বাংলা অর্থ হচ্ছে বাচাল, যারা অতিরিক্ত কথা বলে, ঠিক আছে? আর তার সাথে আবার সো লাগিয়ে দেওয়া হয়েছে, মানে সো টকেটিভ মানে অতিরিক্ত বেশি কথা বলে, প্যাচাল পারে, ঠিক আছে? অন দি আদার হ্যান্ড, অন্যদিকে। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে। বিথি ইজ, বিথি হলো আ কোয়াইট পারসন, একজন শান্ত মানুষ। কোয়াইট, কোয়াইট মানে হচ্ছে শান্ত। আ কোয়াইট পারসন, একজন শান্ত মানুষ। শি ডাজ নট লাইক, শি ডাজেন্ট লাইক, সে পছন্দ করে না। রানিং, দৌড়ানো। অর সুইমিং, অথবা সাঁতার কাটতে। শি এনজয়স, সে উপভোগ করে। রিডিং, পড়তে উপভোগ করে, মানে সে পড়তে ভালোবাসে। লাইলা সাঁতার কাটতে ভালোবাসে, পার্কে দৌড়াতে ভালোবাসে, বেশি কথা বলতে ভালোবাসে। বাট, কিন্তু অন্যদিকে বিথি শান্ত, সে দৌড়াইতেও ভালোবাসে না, পছন্দ করে না, সাঁতার কাটতেও পছন্দ করে না, সে পড়তে পছন্দ করে। সে স্পেশালি, সে বিশেষভাবে লাভস স্টোরিজ, গল্প পছন্দ করে। লাভস স্টোরিজ, গল্প পছন্দ করে। অ্যান্ড আদার কান্ট্রিজ, অ্যাবাউট আদার কান্ট্রিজ, অন্যান্য দেশের, অন্যান্য দেশের গল্প সে পছন্দ করে, গল্পগুলো শুনতে সে ভালোবাসে। তাহলে এইভাবে তোমরা পড়বে ট্রান্সলেট করে, তাহলেই দেখবে সবকিছুর মানে তোমার একদিন ব্রেনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে। মানে আমি যে পড়িয়ে দিচ্ছি এটাই শুধু যথেষ্ট নয়, ইউ হ্যাভ টু রিড বাই ইউর সেলফ, তোমার নিজেকে পড়তে হবে। তুমি যখন নিজে এভাবে পড়বে না, লাইলা অ্যান্ড বিথি, লাইলা এবং বিথি আর ফ্রেন্ডস হলো বন্ধু। বাট দেয়ার, কিন্তু তারা হলো ভেরি ডিফারেন্ট, খুব ভিন্ন। লাইলা লাইকস, লাইলা পছন্দ করে টু রান ইন দ্য পার্ক, পার্কে দৌড়াতে বা দৌড়ানো। অ্যান্ড সুইম, এবং সাঁতার কাটা। শি ইজ ভেরি অ্যাক্টিভ, সে খুব সক্রিয়। শি অলসো লাইকস,
সে আরো পছন্দ করে টু টক, কথা বলতে। হার মাদার সেজ, তার মা বলে, ও লাইলা, লাইলা ইউ আর সো টকেটিভ, তুমি খুব কথা বলো। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে বিথি হলো আ কোয়াইট পারসন, একজন শান্ত মানুষ। সে ডাজন্ট লাইক, সে পছন্দ করে না রানিং, দৌড়ানো, সুইমিং বা সাঁতার কাটা। সে এনজয়স, সে উপভোগ করে রিডিং, পড়তে। সে বিশেষভাবে লাভ স্টোরিজ, গল্প পছন্দ করে অ্যাবাউট আদার কান্ট্রিজ, অন্যান্য দেশের। এইভাবে তুমি যখন 10 বার রিডিং পড়বে, ঠিক আছে, তখন দেখবে যে আস্তে আস্তে তোমার ব্রেনের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড একেবারে চারিদিক থেকে এইভাবে ঝাঁক বেঁধে ঢুকবে, ঠিক আছে, ঝাঁক বেঁধে ব্রেনের মধ্যে ঢুকে যাবে। ওকে, এরপরে বি নাম্বারে কি বলছে দেখো, বি নাম্বারে বলছে রিড এগেন, আবার পড়ো। হুইচ পিকচার, কোন ছবিটি, শোজ লাইলা, লাইলাকে দেখায়। হুইচ পিকচার, কোন ছবিটি, শোজ বিথি, বিথিকে দেখায়। রাইট, লিখো, দ্য কারেক্ট নেম, সঠিক নামটি, আন্ডার ইচ পিকচার, প্রতিটি ছবির নিচে। তাহলে দেখো এখানে ছবিতে বিথি শান্তভাবে পড়ছে, আর লাইলা এই যে পার্কে দৌড়াচ্ছে। তাহলে এই ছবির নিচে তোমরা লিখবে বিথি, আর এই ছবির নিচে তোমরা লিখবে লাইলা। ওকে মাই ডিয়ার ডিয়ার লিটল চ্যাম্পিয়ন্স, বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো সি নাম্বার কি বলছে, সি নাম্বার বলছে গ্রুপ ওয়ার্ক। তো ট্রান্সলেট করে পড়ো, গ্রুপ ওয়ার্ক। গ্রুপ ওয়ার্ক মানে দলগত কাজ। রিড দ্য অ্যাজেক্টিভস, বিশেষণগুলো পড়ো। রিড মানে কি, পড়ো। দি অ্যাজেক্টিভস, অ্যাজেক্টিভস মানে হচ্ছে বিশেষণ। বিশেষণ কাকে বলে? বিশেষণ হলো যে শব্দ নাউন বা প্রোনাউন সম্পর্কে নির্দিষ্ট ধারণা প্রদান করে। যেমন তুমি যদি বলো এ ম্যান, এ ম্যান মানে একজন মানুষ, তো এখানে মানে তেমন কোনো বিশেষণ নাই। বাট তুমি যদি বলো এ গুড ম্যান, এ গুড ম্যান তাহলে কি একজন ভালো মানুষ। তাহলে গুড কি, একটা বিশেষণ, একটা গুণ দেখাচ্ছে মানুষটার, ঠিক আছে। তুমি যদি এরকম বলো আ ব্রুটাল পারসন, আ ব্রুটাল ম্যান, আ ব্রুটাল, ব্রুটাল ম্যান নিষ্ঠুর মানুষ, তাহলে এটা তার দোষ, একটা খারাপ দিক, ঠিক আছে। সো বিশেষণ হচ্ছে অ্যাডজেক্টিভস কি, যেগুলো নাউন সম্পর্কে বা কোনো ব্যক্তি সম্পর্কে বা কোনো স্থান সম্পর্কে একটা নির্দিষ্ট ধারণা প্রদান করে, সেগুলোকে বিশেষণ বলা হয়। তো এই যে এই বক্সের মধ্যে বিশেষণ দেওয়া আছে, ঠিক আছে, অ্যাক্টিভ, ক্লেভার, ফানি, কাইন্ড, কোয়াইট, টকেটিভ, এগুলো হচ্ছে বিশেষণ। ওকে, এরপরে কি বলছে, ইউজ, ব্যবহার করো, দি অ্যাডজেক্টিভস, বিশেষণগুলো, টু মেক সেন্টেন্সেস, বাক্য তৈরি করতে, অ্যাবাউট পিপল, ব্যক্তিদের সম্পর্কে, ইউ নো, তোমার পরিচিত, তোমার পরিচিত ব্যক্তিদের সম্পর্কে বাক্য তৈরি করতে এই বিশেষণগুলো ব্যবহার করো। তুমি তোমার বাবা মাকে নিয়ে বাক্য তৈরি করতে পারো, তুমি তোমার ভাই বোনকে নিয়ে করতে পারো, চাচা চাচিকে নিয়ে করতে পারো, মানে তুমি যাদেরকে চেনো তাদের সম্পর্কে। যারা ভালো কাজ করে তারা অ্যাক্টিভ, যারা একটু চালাক তারা ক্লেভার। তো সর্বপ্রথমে আগে এগুলোর মানে জেনে নাও। অ্যাক্টিভ মানে কি, সক্রিয়, যে নিয়মতান্ত্রিক ভাবে কাজ করে। ক্লেভার মানে কি, ক্লেভার মানে চালাক। আমি জানি তোমরা সবাই চালাক, ঠিক আছে না মাই চ্যাম্পিয়ন্স, অবশ্যই তোমরা চালাক। ফানি মানে কি, ফানি মানে হচ্ছে মজাদার বা মজার। কাইন্ড, কাইন্ড মানে হচ্ছে দয়ালু। কোয়াইট, কোয়াইট মানে হচ্ছে শান্ত। টকেটিভ, টকেটিভ মানে হচ্ছে বাচাল। তাহলে দেখো এখানে একটা উদাহরণ দিয়েছে, তোমাদেরকে এভাবে সেন্টেন্স তৈরি করতে হবে, ঠিক আছে। তো সেই উদাহরণটা কি, মাই সিস্টার, আমার বোন, মাই সিস্টার, আমার বোন, ইজ হলো ভেরি অ্যাক্টিভ, খুব সক্রিয়। শি প্লেজ, সে খেলে, ব্যাডমিন্টন অ্যান্ড ভলিবল, ব্যাডমিন্টন এবং ভলিবল খেলে। তাহলে অ্যাক্টিভ দিয়ে তো করে দেওয়া আছে, এবার তুমি ক্লেভার দিয়ে বাক্য তৈরি করো। তো ক্লেভার দিয়ে আমি তোমাদেরকে যে এইভাবে বাক্যটা তৈরি করে দিয়েছি। ক্লেভার মানে কি, চালাক। তো তুমি বলছো মাই ফ্রেন্ড রাফি, আমার বন্ধু রাফি, যদিও রাফি নামে আমার কোনো বন্ধু নেই, অ্যান্ড পয়েন্ট টু বি নোটেড, আমার তেমন কোনো বন্ধু নাই লাইফে, ঠিক আছে। তেমন কোনো বন্ধু নাই আমার।
ছোট ভাইরাই আমার ভালো বন্ধু, ঠিক আছে, ওইভাবে তেমন কোনো বন্ধু নাই। মাই ফ্রেন্ড রাফি, আমার বন্ধু রাফি, ইজ হলো ভেরি ক্লেভার, খুব চালাক, ভেরি ক্লেভার, খুব চালাক। হি অলওয়েজ গেটস, সে সবসময় পায়, হি সে অলওয়েজ সবসময় গেটস পায়, দ্য হাইয়েস্ট মার্কস, সর্বোচ্চ নাম্বার, ইন দ্য ক্লাস, ক্লাসে। মানে তুমি এইভাবে বলতে পারো যে তোমার একটা বন্ধু আছে যে সবসময় ক্লাসে সর্বোচ্চ মার্কসটা পায়। ওকে, এরপরে দেখো ফানি। ফানি মানে কি? মজার। তো মজার এটা কি, কিভাবে সেন্টেন্স তৈরি করবে? তুমি এরকম ভাবে একটা সেন্টেন্স লিখো, মাই আঙ্কেল ইজ, আমার চাচা হলো, ভেরি ফানি, খুব মজার। হি অলওয়েজ টেলস, সে সবসময় বলে, আস, আমাদের, জোকস, মজার গল্প বা কৌতুক, মানে মজার গল্প বা কৌতুক শোনায়, অ্যান্ড মেক আস লাভ, এবং আমাদের হাসায়। তুমি এইভাবে বাক্য তৈরি করতে পারো। কাইন্ড, কাইন্ড মানে কি? দয়ালু। তো দয়ালুকে কিভাবে তৈরি করবে? মাই মাদার ইজ, আমার মা হলো, ভেরি কাইন্ড, খুবই দয়ালু। শি হেল্পস, সে সাহায্য করে, পুয়ার পিপল, গরিব মানুষদের, পুয়ার পিপল, গরিব মানুষদের, ইন আওয়ার নেইবারহুড, আমাদের পাড়ায়। ইন মানে মানে মধ্যে বা এ, ঠিক আছে। আওয়ার মানে কি? আমাদের। আর নেইবারহুড মানে হচ্ছে পাড়া, ঠিক আছে। ইন আওয়ার নেইবারহুড মানে আমাদের পাড়ায়। এরপরে দেখো কোয়াইট। কোয়াইট মানে কি? শান্ত। তাহলে মাই কাজিন, আমার চাচাতো ভাই, যদিও কাজিন মানে হচ্ছে, কাজিন মানে চাচাতো ভাই বোন বা খালাতো ভাই বোন বা ফুফাতো ভাই বোন। সো মাই কাজিন ইজ, আমার চাচাতো ভাই হলো, ভেরি কোয়াইট, খুবই শান্ত। হি লাইকস, সে পছন্দ করে, টু রিড বুকস, বই পড়তে, অ্যালন, একাকী, অ্যালন মানে একাকী। হি লাইকস, সে পছন্দ করে, টু রিড বুকস, বই পড়তে, অ্যালন, একাকী। এরপর কি? টকেটিভ। টকেটিভ মানে কি? বাচাল, বেশি কথা বলে যে। মাই বেস্ট ফ্রেন্ড, আমার সবচেয়ে ভালো বন্ধু। বেস্ট মানে কি? সবচেয়ে ভালো। বেস্ট মানে হচ্ছে সবচেয়ে ভালো, মাই মানে আমার, ফ্রেন্ড মানে বন্ধু। মাই বেস্ট ফ্রেন্ড, আমার সবচেয়ে ভালো বন্ধু, ইজ হলো, ভেরি টকেটিভ, খুব বাচাল। শি লাভস, সে ভালোবাসে, টু চ্যাট, আড্ডা দিতে বা গল্প করতে। চ্যাট, চ্যাট মানে আড্ডা দেওয়া বা গল্প করা। টু চ্যাট, আড্ডা দিতে বা গল্প করতে, উইথ এভরিওয়ান, সবার সাথে। ওকে, সো এভাবে বুঝে বুঝে পড়তে হবে। আর এভাবে বুঝে বুঝে পড়ার জন্য আমাদের নোটবুকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এভাবে সুন্দরভাবে ভেঙে ভেঙে ট্রান্সলেট করে দেওয়া আছে। তো অভিভাবক বৃন্দ যারা ভিডিওটা দেখছেন তারা নোটবুক কালেক্ট করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগের মাধ্যমে। আর মাই লিটল চ্যাম্পিয়ন্স, তোমরা যদি দেখে থাকো তাহলে তোমার বাবা মাকে ভিডিওটা দেখিয়ে আমাদের নোটবুকটা অনলাইনের মাধ্যমে কালেক্ট করতে পারো। ওকে।